বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যপথটি নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের ভীতিকর হুমকি। আপনি কি জানেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামা খাল ফিরে পেতে যুদ্ধের ঘোষণা দিয়েছেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। তিনি জানিয়ে দিয়েছেন, যদি পানামা খালের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে না আসে, তাহলে সেখানে খুব শক্তিশালী কিছু একটা ঘটবে। রোববার হোয়াইট হাউসে এক উত্তেজিত ব্রিফিংয়ে ট্রাম্প এমন মন্তব্য করেছেন, যেখানে তিনি বলেন, চীন পানামা খাল নিয়ন্ত্রণ করছে, কিন্তু সেই খাল আমরা চীনের হাতে দিয়েছিলাম না, পানামাকে দিয়েছিলাম, এবং সেটি ছিল একেবারে নির্বোধ সিদ্ধান্ত। আমরা সেই খাল ফিরে আনব, আর তা না হলে বিশ্বে ভয়ঙ্কর কিছু ঘটবে। পানামা খাল শুধু একটি সাধারণ খাল নয়, এটি পৃথিবীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ। আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে একসাথে যুক্ত করা এই খাল বিশ্বের অন্যতম কৌশলগত জায়গা। খালটি প্রায় ৮২ কিলোমিটার দীর্ঘ এবং ১১০ ফুট প্রশস্ত। যদি এই খালটি না থাকত, যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে দক্ষিণ আমেরিকার কেপ হর্ন দিয়ে অতিরিক্ত ১৫,০০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হতো। তবে খালটি তৈরি করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু একসময় পানামার কাছে হস্তান্তর করা হয়। তাতে কিছু শর্ত ছিল। কিন্তু এখন ২০২৩ সালে ট্রাম্পের অভিযোগ, পানামা অতিরিক্ত ফি আদায় করছে এবং যুক্তরাষ্ট্রের জাহাজ ও নৌযানকে নষ্ট করছে। গত ২০২৩ সালের ডিসেম্বর মাসে ট্রাম্প প্রথমবারের মতো হুমকি দেন। পানামার তৎকালীন সরকার সম্মত হয়েছিল, কিন্তু যদি শর্তগুলো পূর্ণ না হয়, তাহলে খালের নিয়ন্ত্রণ আবারও যুক্তরাষ্ট্রের হাতে চলে আসবে। এতটাই উত্তেজনাপূর্ণ যে ট্রাম্প ট্রুথ সোশ্যালে ছবির মাধ্যমে খালের ওপর যুক্তরাষ্ট্রের পতাকা উড়িয়ে জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রের খালে সবাইকে স্বাগতম। এদিকে পানামার প্রেসিডেন্ট একেবারে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানান। তখন থেকেই খালকে নিয়ে আন্তর্জাতিক উত্তেজনা শুরু হয়েছে। তাহলে এখন প্রশ্ন উঠছে, কি হতে চলেছে এই খাল নিয়ে?